তো বন্ধুরা দেখে নিন আজকের উপকরণ। লাগছে পেঁয়াজ কোচানো, লাগছে কুচিয়ে রাখা টমেটো, লাগছে ধনেপাতা কুচি, লাগছে লবণ, আর লাগছে ধনে গুঁড়ো, লাগছে লঙ্কা গুঁড়ো, লাগছে হলুদ, আর লাগছে সর্ষের তেল, লাগছে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, লাগছে বেটে রাখা রসুন, লাগছে জিরে গুঁড়ো আর আদা বাটা, তার সাথে অবশ্যই ডিম। আর আজকের আমাদের শো স্টপার হচ্ছে কড়াই। হ্যাঁ, মুগ কড়াই, সেটা কিন্তু আমাদের আজকে শো স্টপার। দেখুন চলে এসেছি রান্নাঘরে, উনুন জ্বালিয়ে জল বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গিয়েছে। এখানে মুগ কড়াইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মুগ কড়াইটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। নিন, সব ঢেলে ফেলেছি এর মধ্যে, পরিষ্কার করে সবটা ঢেলে নিন। হ্যাঁ, এতক্ষণে বুঝতেই পারছেন কি হচ্ছে। আচ্ছা, বুঝতে পারেননি? তাহলে বলে দিচ্ছি। আজকের রেসিপির নাম হচ্ছে বেঙ্গলি স্টাইলে ডিম তড়কা। একদম বাঙালি স্টাইলে বানাবো এই তড়কাটা আমরা। আর কড়াইটাকে খুব ভালোভাবে আমরা সেদ্ধ করে নেবো। হ্যাঁ বলুন, খুব ভালো করে সেদ্ধ করে নেবো, একদম 100% সেদ্ধ যাকে বলে। একদম সেদ্ধ করে নিয়ে তারপরে বলছি সব কথা। দেখুন কড়াইটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, খুব ভালো করে ফুটছে। শুধু ফুটলে হবে না, আগেই বলেছি 100% সেদ্ধ যাকে বলে, একদম গলে যাওয়া অবস্থায়। দেখুন 100% সেদ্ধ হয়ে গিয়েছে, কড়াই গলে গেছে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি গলেছে কিনা। এই দেখুন, খুন্তিটা একটু চাপ দিলেই কড়াইগুলো কিন্তু একদম বার হয়ে আসছে, কড়াই গলে গিয়েছে। এবার কড়াইটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নিই। ভাবতে পারছেন, কড়াইটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমরা। বাহ, খুব সুন্দর। নিন, ঢেলে নিচ্ছি আজকের কড়াইটাকে আমরা। দেখুন, ঢেলে ফেললাম। দেখতে পাচ্ছেন ঢেলেছে, সেটা খুব ভালো করেই আপনারা বুঝতে পারছেন। ক্যামেরাটা পর্যন্ত আমি পুরো ধোঁয়া করে ফেলেছি। আসলে কি বলুন তো, কড়াই থেকে গরম কড়াই ঢাললে এমনই হয়। নিন, সব ঢেলে ঢুলে কড়াইটা পরিষ্কার করা চলছে। পরিষ্কারও করে ফেলেছি, কড়াইটা আবার উনুনের উপর বসিয়েও ফেলেছি। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। নিন, মোছামুছি কমপ্লিট। এবারে খোঁজাখুঁজি চলছে। ভাবছেন কি খুঁজছি? দাঁড়ান দাঁড়ান, বলছি কি খুঁজছি। আরে আগে খুঁজে পেতে দিন, তারপরে বলছি। কড়াইটাকে গরম হতে দিন, তারপরে এর মধ্যে দিয়ে দেবেন সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল। আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, সেটা উপকরণে আমি আগেই দেখিয়ে দিয়েছি। তেলটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে কড়াইয়ের গায়ে নাড়িয়ে চাড়িয়ে নিই। নাড়ানো চাড়ানো হয়ে গেছে, এবার আরো একটু জাল দিন। হ্যাঁ হ্যাঁ, আমি জাল দিচ্ছি। আপনারা যদি উনুনে রান্না করেন জাল দিন, আর যদি গ্যাসে রান্না করে তাহলে তো বাদ দিয়ে দিন, জাল পাল দিতে হবে না। ওটাকে ওর মতো গরম হতে দিন। গরম হয়ে গেলে এরকম ভাবে দু একটা ডিম খুঁজে আনো। আমি এখানে দুটো ডিম খুঁজে খাজে এনেছি, তার মধ্যে একটা পড়েও গেল। নিন, একটা ডিমকে ভেঙে কড়াই দিয়ে দিলাম। হয়নি? ঠিক আছে, আরো একটা দিয়ে দিচ্ছি। নিন, দিয়ে দিলাম আরো একটা। এবার হয়েছে তো, দুটো ডিমকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লবণ। দেখবেন বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হয়ে যাবে। নিন, লবণটা দিয়ে যুদ্ধ শুরু করুন। আরে হ্যাঁ রে বাবা, কড়াকন্তির যুদ্ধ, যেটা আপনারা দিন নিত্যদিন প্রত্যেক দিন করেন, সেই যুদ্ধটা। আসলে এই যুদ্ধটা ঠিক কিরম হচ্ছে বলুন তো? যেমন ঠিক রাজাদের যুদ্ধটা হতো সেরকম। মানে সামনের প্রতিপক্ষকে দেখলেই ভেঙে মেরে গুড়িয়ে দেবো, সেই অবস্থা। দেখুন ডিমগুলোর অবস্থাও সেরকম, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন এইভাবে গুড়িয়ে দেওয়ার, মানে ওই কুচো 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 করে নেওয়া। যতটা পারবেন ডিমের কুচিটাকে কুচো করবেন, পিস 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 করে নেবেন। আসলে কি বলুন তো, বেঙ্গলি স্টাইলের তড়কা বলুন আর পাঞ্জাবি স্টাইলের তড়কা বলুন, তড়কায় ডিম বা চিকেন বেশ প্রত্যেকটা বাইটে যখন মুখে পড়ে না, খুব ভালো লাগে কিন্তু খেতে। হ্যাঁ, সেই জন্যই ডিমগুলোকে কুচো কুচো করে নিলাম। যদি আপনারা আরো বেশি বেশি করে খেতে চান, এখানে দুটো কেন, আপনারা 4টে 6টা 10টা যতগুলো ইচ্ছা ডিম অ্যাড করে নিন। আমি এখানে দুটোই দিয়েছি। খুব ভালো করে কুচো করছি। দেখুন, নাড়াচাড়া চলছে। এখনো নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি যুদ্ধ কমপ্লিট করতে পারিনি, মানে ওই ডিমটা ভেজে উঠতে পারিনি আর কি। দেখুন, খুব ভালো করে ভাজাভাজি চলছে। ভাজাভাজি প্রায় কিন্তু শেষের পথে। দেখুন, খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে আমাদের ভেজে নিতে হবে। দেখুন, এখনো ভাজছি। ভাজা কমপ্লিট হলে আপনাদের বলছি, আপনারাও কিন্তু এইভাবে ভাজতে থাকবেন। আচ্ছা বন্ধুরা, এইভাবে কে কে তড়কা বানান বলবেন কিন্তু। ডিম ভাজা কমপ্লিট, তুলেও নিচ্ছি। একদম কড়াই পরিষ্কার করে যত ডিম আছে সব তুলে নেবো, একটাও কিন্তু কড়াইয়ের মধ্যে রাখবো না। তুলে নিলাম ডিমগুলো। এবারে ডিম তোলা হয়ে গেছে, ডিম দেখিয়েও দিলাম কিন্তু, বললে হবে না যে আমি দেখাইনি। ডিম ভাজা দেখিয়েও দিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যে যার পরিমাপ মতো দেবেন, যতটা ইউজ করতে চান যে যার তরকারিতে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে
পরিমাণ মতো পেঁয়াজ কুচানো দিন। চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, কারণ তরকারি একটু পেঁয়াজ রসুনটা বেশি থাকলে বেশ ভালোই লাগে। তবে বর্তমানে যা তেল আর পেঁয়াজের দাম হয়েছে, যাকে বলে অগ্নিমূল্য, যেটা তরকারিতে দিতে গেলে একটু মনে হয় কি করি এখন আমরা, কিন্তু বাধ্য, দিতে তো হবে। তাই দিয়েও ফেলেছি বেশি করে পেঁয়াজ, বেশি করে তেল দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছি। দেখুন, বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবেন। একদম প্রপার ভাজা ভাজা। ভাজা ভাজা মানে ওই ভাজা ভাজা কিন্তু কথা বলিনি। হালকা একটা ব্রাউন ফ্লেভার। এই দেখুন, ও আমার মেয়ে, ও আমার এখানে এসে উকিঝুঁকি মারছে কড়া খুন্তি নিয়ে টানাটানি করার জন্য, কি হচ্ছে দেখার জন্য। আমি ওকে যতবার বলছি তুই সরে যা বাবু, তোর লেগে যাবে, গরম ছ্যাঁকা লাগবে। ওর তো শোনার লোক নয়। দেখুন, একবার এদিক একবার ওদিক, ওর অবস্থাটা এরকম। দেখুন আবার এসেছে এদিক ওদিক করার জন্য। নিন, এবার এর মধ্যে দিয়ে দিন কুচিয়ে রাখা টমেটো গুলো। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিন। দিয়ে দিলে এখানে হয় কি, টমেটোটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় পেঁয়াজের সাথে। হ্যাঁ, একদম মাখামাখি সম্পর্ক হয়ে যায়। আসলে লবণটা দিলে টমেটো পেঁয়াজের যে সম্পর্কটা তৈরি হয়, মাখামাখি, দেখতে পাচ্ছেন। এবার এদের সেই সম্পর্কের রসায়নটা আনতে হবে, ওই যেমনটা হয় আর কি। একদম মেল্ট হয়ে গলে যাওয়া টমেটো নিন, আর একটু জল দিয়ে দিন, দিয়ে আর একটু নাড়িয়ে দিন। দিলেই হয়ে যাবে একদম মাখামাখি সম্পর্ক। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া চলছে। খুব ভালো করে খুন্তি দিয়ে আমি টমেটো গুলোকে এখানে ঠুকে ঠাকে মেরে ধরে ভেঙে চুরে নিচ্ছি। নিলে হয় কি, খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, যেহেতু টমেটো গুলো লবণ দেওয়ার ফলে নরম হয়ে আছে। নিন, লবণ টবণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে আবার খোঁজাখুঁজি করেছি। হ্যাঁ, খুঁজে খাজে আমি এখানে বেশ কিছুটা রসুন বাটা পেয়ে গিয়েছি। দিয়ে দিলাম এই রসুন বাটাটা, দিয়ে দিয়েছি। হয়নি তো? বেশ, তাহলে আমি আরো কিছুটা আদা বাটাও এতে অ্যাড করে দিলাম। নিন, হয়েছে। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এই যে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা থাকে না, ওটাকে কিন্তু একদম সরিয়ে ফেলতে হবে। মানে ওই আর কি, যতক্ষণ না ফ্লেভারটা যাচ্ছে আপনারা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিন। ঠিক আছে? হলো? হয়নি তো? এবার আবার খুঁজছি। দেখুন, খুঁজে খাজে পেয়েছি। হ্যাঁ, পেয়েছি রে বাবা, দাঁড়ান দেখাচ্ছি। খুঁজে খাজা যেটা পেয়েছি সেটা কিন্তু দেবো না, মানে হলুদটা এখন আমরা দেবো না। দিয়ে দেবো আমরা এখন ধনে গুঁড়ো। তার উপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। মানে এই গুঁড়ো মশলা বাটা মশলার একটা মিশ্রণ তৈরি করছি, দেখতে পাচ্ছেন। আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে একদম সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, এই জলটা দিলে কি হয় বলুন তো, মশলাটা না নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই জন্য আমি এখানে একদম অল্প পরিমাণ জল দিয়ে নিলাম। এবারে আস্তে ধীরে এর মধ্যে বাদ বাকি উপকরণগুলো দিতে থাকুন। ভাবছেন তো কি, আরে হ্যাঁ রে বাবা, এখনো তো মশলা দেওয়া বাকি আছে। নিন, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। আমি এখানে যতটা লাগছে ততটাই দেবো। আপনিও আপনাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো দিয়ে ফেলেছি। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়েও ফেলছি। নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন লবণ দেবেন। এর মধ্যে দিয়ে দেবেন অল্প পরিমাণে বা পরিমাণ মতো, অল্প দেওয়ার দরকার নেই। কেন আমি এখানে অল্প বলছি, আগে আমি ওখানে অল্প পরিমাণ দিয়েছিলাম, তাই এখানে মোটামুটি অল্প পরিমাণই দিলাম। আপনারা আপনাদের পরিমাপ মতো লবণ দিয়ে নিন। দিয়ে দিলাম লবণটা। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমরা এখানে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবারে দেখুন, এখানে আমি খুঁজছি সেটা, সেটা দেখে আপনারাও আশ্চর্য হবেন। দেখছেন তো, একটা ছোট গামলিতে কিছুটা মশলা তুলে নিচ্ছি। ভাবছেন এটা কি হচ্ছে? আরে না রে বাবা, এটা আমি খাবো না। আমার বাচ্চারা না খুব ছোট, ওরা আসলে ঝাল টাল সেভাবে খেতে পারে না। তাই আমি এখানে মশলাটা একটু তুলে নিয়ে একদম অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম, যাতে মশলাটা না নিচে লেগে যায়। কারণ আমার বললাম লঙ্কা দেওয়া বাকি আছে, মানে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা যাই বলুন, আসলে তরকারির ধারে না বেশ কিছুটা ছাই উড়ে পড়েছে। তাই আমি একটু পরিষ্কার কাপড় ছেঁড়াটা নিয়ে মুছে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ বলছি কেন, আমাদের বাড়ির ঝাল তেমন একটা খুব পছন্দ করে না। তার থেকেও বড় কথা, এর মধ্যে আমি বেশ কিছুটা কুচানো কাঁচা লঙ্কা অ্যাড করবো। তাই আমি এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যে যেমন ঝাল খান দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম এখানে রাখা সেদ্ধ করা 100% সেদ্ধ করা কড়াইগুলো, দেখতে পাচ্ছেন। সেদ্ধ করা কড়াইগুলো দিয়ে খুব ভালো করে উপর নিচ থেকে নেড়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা ডিমের কুচিগুলো। হ্যাঁ, ডিমের কুচিগুলো ভেজে রাখবেন। আর তারপরে তরকারিতে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, ওটাও আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যুদ্ধ
শেষ করার দিকে এগিয়ে যান। হ্যাঁ, একদম একটু জল দিয়ে ফোটা অব্দি অপেক্ষা করুন। ফুটে উঠলে নাড়িয়ে চাড়িয়ে নিন। এবার বলি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবারে খুঁজে খাজে আমি বাড়িতে একটু মাখন পেয়েছি, এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে মাখন দিতে পারেন, চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি বা মাখন যাই দেবেন, খুব ভালো করে নাড়িয়ে নেবেন। একদম ওপর নিচ থেকে নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে বেশ কিছুটা সদর হস্তে দিয়ে দিন ধনেপাতা কুচানো। হ্যাঁ, বেশ কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দিন। শীতকাল পড়ে গেছে, ধনেপাতা ফ্লেভারটা বেশ ভালোই লাগে। ধনেপাতা ফ্লেভারটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ভালো লাগে, তবে শীতকাল তো সব রান্নায় ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। নিন, দেখতেই পাচ্ছেন নাড়ানো চাড়ানো প্রায় কমপ্লিটের পথে। এবারে যুদ্ধ শেষ করে তরকারিটা আমরা ঢেলে নেব। গামলা, বাটি যার যা আছে সেটা দিয়ে ঢেলে নিন। আর অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। নিন, ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বেঙ্গলি স্টাইলে ডিম তড়কা। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরো ভালো ভালো রেসিপি দেখতে চ্যানেল থাকবে।